এই একদিনে শাক টাক বিক্রি করে ক টাকা হয়? ওই কোনোদিন 100 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন 150 হয়। 150-200 টাকা হয়। কিছু পাই না, 100 দিনের টাকাও পাই না। 100 দিনের টাকা কাজ করছিলা? ভাতাও পাই না। হ্যাঁ করছি তখন পাইছি। এখন টাকা মারা গেছে না, এখন পাইতেই না, টাকাই গেছে। এ রাজ্যের কৃষকের তো অতি প্রয়োজনীয় জিনিস সার ফার্টিলাইজার, ওটার পিন রেট আছে 1370 টাকা বা 50 টাকা। আচ্ছা, ডিলার নিয়ে নিচ্ছে 1600, 1700, 1800, 2000। আচ্ছা, যখন নিয়ে নিচ্ছে পয়সাটা কৃষক বেশি দিচ্ছে। আচ্ছা, কেন দিচ্ছে? কেন? এখন তো না হলে সার দিচ্ছে না, উপায় নাই, নিরুপায় আনতে হয়, বাধ্য। নিরুপায়। প্রকৃত যে কৃষক তার দুটো হাত আছে আর দুটো পা আছে। ঠিক। প্রকৃত কৃষকের নাই ট্রাক্টর, নাই জমি, নাই গাড়ি, তারপরে নাই সার। ঠিক। আর যারা প্রকৃত জমির মালিক তারা চাষ করে না। নমস্কার, আমরা কোথায় আছি? এই মুহূর্তে আমি আছি জলপাইগুড়ির রংধামালি বলে একটা জায়গায়। এই যে জায়গাটা, এটা হচ্ছে রংধামালি হাট, যেটা সপ্তাহে 2 দিন বসে। এই হাটে যারা ব্যবসা করতে আসেন তারা মূলত প্রান্তিক চাষি, মানে যাদের ছোট ছোট জমি আছে, সবজি বা অল্প পরিসরে ধান চাষ করে তারা এই ছোট ছোট হাটগুলোতে বিক্রি করতে আসে। এবার এখানে আমরা কেন এসেছি তার কারণ সামনে লোকসভার ভোট। লোকসভা নির্বাচনে এই যে অঞ্চলটা জলপাইগুড়ি, মূলত বেশ কয়েক বছর ধরে বিজেপি এখানে ক্ষমতাশীল। এখানে গতবার জয়ন্ত রায় জিতেছিলেন বিজেপির হয়ে, এবছর আরেকবার তিনি প্রার্থী হয়েছেন বিজেপির তরফে। এছাড়া তৃণমূলের তরফে প্রার্থী দেওয়া হয়েছে নির্মল চন্দ্র রায়কে, আর বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। তো এখানকার সাধারণ মানুষ কোন দিকে আছে, এখানকার সাধারণ মানুষের অভাব রুটি রুজিগুলো ঠিক কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? আমরা জানি যে উত্তরবঙ্গ মূলত চা বাগান কেন্দ্রিক এলাকা। এর একদিকটায় পাহাড় আছে, আরেক দিকে সীমান্তবর্তী এলাকা আছে। এখানকার মানুষের ধরন ধারণ, বেঁচে থাকার ধরন ধারণ থেকে শুরু করে সমস্ত কিছুই আমাদের শহরে, মূলত কলকাতায় যারা থাকি তাদের মতো নয়। তাই তাদের কাছ থেকে শুনবো আসলে তাদের জীবনযাপন কিভাবে চলছে। এই যে যারা চাষবাস করেন, প্রান্তিক চাষি, ছোট ছোট চাষি, তারা ফসলের দাম কতটা পান, এই যে বাজার চলছে, এই বাজারে এসে তারা কীরকম দাম পাচ্ছেন, কিংবা যারা মানুষ যারা সবজি কিনতে আসছেন বা অন্যান্য দিনের আনাজপাতি কিনতে আসছেন, তারা ঠিক কতটা স্যাটিসফাইড, কীভাবে চলছে এখানকার মানুষের উন্নয়ন। আপনি এখানে থাকেন? এখানে থাকেন? এখানে থাকেন? কোথায় থাকেন? এখানে থাকি। এখানেই থাকেন? কী অবস্থা এখানে? কি আপনি বিক্রি বাট্টা করতে আসেন না জিনিস কিনতে এসছেন? না না, বাজারে আসছি। বাজারে এসছেন? কী কিনতে এসছেন? আসছে হাটে এসছি। হাটে কী কিনবেন? এই যে সবজি টবজিগুলো কিনি। আচ্ছা, কি করেন আপনি এমনিতে? কে রে, মাঠের কাজ করি। মাঠে কাজ করেন মানে অন্য লোকের জমিতে চাষ করেন? কত টাকা প্রতিদিনে পান? 300 350 হাজিরা দেয়। 300-350 হাজিরা। কতক্ষণ কাজ করতে হয়? আর 9টা থেকে 4টা অবধি। 9টা থেকে 4টে অবধি। আচ্ছা, বেশ অনেকক্ষণ কাজ করতে হয় তার মানে। আর এবার একটু বলুন, এই যে 300-350 টাকা বা 400 টাকা যা পান, এটা কি সারা মাস চলে নাকি না? সারা মাস চলে নাকি? তাহলে সারা মাস চলে না। না না, মানে আমি বলছি প্রত্যেক দিন কাজ হয় নাকি না মাঝে মাঝে বন্ধ? মাঝে মাঝে বন্ধ হয়। মাঝে মাঝে বন্ধ হয়। আচ্ছা আচ্ছা। বাড়িতে কাকিমা লক্ষ্মীর ভাণ্ডার পায়? হ্যাঁ পায়, লক্ষ্মীর ভাণ্ডার পায়। এমনি সামগ্রিকভাবে সরকারি পরিষেবা কিছু পান? সরকারের থেকে কিছু চাওয়া পাওয়া আছে নাকি না বললেও দেয় না? দেয় না, দেয় না, দেয় না। সরকারের তরফে উন্নয়ন কিছু হয়? ছেলে মেয়েদের পড়াশুনো? আপনার ছেলে মেয়ে আছে? মেয়ে 5টা। মেয়ে 5 জন। তাদের পড়াশোনা মোটামুটি বড় মেয়েকে মাধ্যমিক দিয়ে বিয়ে দিছি। আচ্ছা। তার মেজোটা হচ্ছে 2nd ইয়ার। আচ্ছা। আর তার ইয়াটা হচ্ছে ছোটটা, ওটা হচ্ছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা। তার এদের পড়াশুনো খরচ চালাতে পারেন এইটুকু? ওই রোজগার করে একটু কোনো রকমে চলে। 2 স্বামী স্ত্রী কাজ করি। সরকারের তরফে কোনো সাহায্য মেয়েদের জন্য? কন্যাশ্রীর টাকা? কন্যাশ্রীর টাকাটা পাইছি। কন্যাশ্রীর টাকা মেয়েরা পড়াশোনা করছে? হ্যাঁ, কাজে লেগেছে, পড়াশোনার কাজে লেগেছে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের পঞ্চায়েতে কে জিতেছে, বিজেপি না তৃণমূল না সিপিএম? টিএমসি। তৃণমূল। পঞ্চায়েত প্রধান কাজ করে এলাকায়? আসে, খোঁজ খবর রাখে? হ্যাঁ, রাখে। আচ্ছা, এইখান থেকে তো এই যে সামনে লোকসভার ভোট, এর আগে যিনি জিতেছিলেন বিজেপির জয়ন্ত রায়, তাকে দেখেছেন, চেনেন? জয়ন্ত রায় চিনি না। আসে না, এলাকায় আসে না। প্রচার টোচার শুরু হয়েছে ভোট উপলক্ষে? আসে, দেয়াল টেয়াল লেখা, লোকজন আসছে? না, আসে না, এখনো প্রচার শুরু হয়নি। ধন্যবাদ। তো একজনের সাথে কথা বলছিলাম, উনি বাজার সামগ্রী কিনতে এসছেন। যারা বাজারে বিক্রি করেন, যেসব চাষি, তাদের সাথে কথা বলবো। গ্রামের হাট ভীষণ সুন্দর, চারপাশে টাটকা সবজি। আমি দেখি কেমন কাউকে পাই যিনি চাষ করেন, এরকম একজনকে খুঁজতে হবে। এই যে ইনি একজন টমেটো চাষ করেন। আপনি কি চাষ করেন নাকি কিনে এনে বিক্রি করেন? চাষ করেন। এই টমেটো কি নিজের ফসলের?
এই কত টাকা করে বিক্রি করছেন এই টমেটো? কত টাকা করে বিক্রি করছেন? 40, 40 টাকা কেজি। এটা 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 ওটা 30, এটা 30, আর এটা ওটা 15। 15, 30, 40 এই মোটামুটি দাম। এই যে টমেটো চাষ করেন এতে মানে মুনাফা কীরকম হয়, কত টাকা রোজগার হয়? ভালো হয়, বাজার আছে না, ভালো রোজগার হয়। টমেটোর বাজার ভালো আছে এখন? টমেটোর বাজার ভালো হয়। কতটা জমি আছে আপনার? বেশি নাই, এই 1 বিঘার মতন। 1 বিঘা জমি। এইটাই করেন না আর কিছু করেন? এইটাই। এই চাষবাস করে সংসার চলে? না, বাগান আছে অল্প। হ্যাঁ, কি আছে? চা বাগান। চা বাগান আছে? চা বাগান চা চাষ করে কীরকম মুনাফা? নিজের বাগান? হ্যাঁ। কাজ কি একা করেন না লোক দিয়ে করাতে হয়? লোক দিয়ে। লোক দিয়ে করান, তাই থেকে রোজগার হয় কিছু? হয় আর কি, বাজার থাকলে হয়, বাজার না থাকলে মাসে হয়। কত টাকা রোজগার হয়? মাসে না, 2 মাসে। 2 মাসে কতটা হয়? 5000। 2 মাসে 5000 টাকা রোজগার হয়? 2 মাসে 5000 টাকা রোজগার হয়? আর এই টমেটো বা অন্যান্য সবজি চাষ করে কত টাকা হয়? 20 টাকা। আচ্ছা, চাষবাসে সরকারের কোনো সাহায্য পান? তোর না। বৃষ্টি হলো, গাছ নষ্ট হয়ে গেল, খেতে জল ঢুকে গেল, সরকারি সাহায্য পান? না 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 না। কোনো সরকারি সাহায্য পান না। বাড়িতে কাকিমা লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ, পাই। বাড়ির ছেলে মেয়ে কন্যাশ্রী পেয়েছে? পাই নাই। পায় নাই, কিছু পায় না। আচ্ছা, এই কাকা মাপতেও চাইছে না। এই সবজির বাজার কত টাকার হলো? সবজি বাজার হলো এই ধরো মোটামুটি 60 টাকা। 60 টাকা। 60 টাকা। আর 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 কত টাকা হবে? আর ধরো 100 টাকা। এটা কতদিন যাবে সবজি? এইটা যাবে কয়দিন আরো, 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে যাবে? তা তো মোটামুটি সস্তাই হয়েছে সবজি। সবজি সস্তাই আছে। ঠিক আছে, একটু বাকি লোকের সাথে কথা বলি। চাষবাস করে কার সাথে কথা বলি? এই তো। এই কি নিজে তোমার ফসল, ক্ষেতের ফসল ফলাইছো? আরে দারুণ। এটা কত টাকা কেজি? 20 টাকা কিলো। আরে আমার কিনবো না, তোমার সাথে কথা বলতে চাইছি। বেগুন কার? বেগুন আমার না, ওই যে বৌদিটার। ওনার। আর এই বিন, এটা বিনস কত টাকা কেজি বিক্রি করো? 20 টাকা। 20 টাকা কেজি মাত্র? তা বিক্রি কতটা হয়েছে? এইটা বিক্রি আর আগে দাম পাইছি। আগে কত টাকা বিক্রি করছো? আগে মানে বেলায়? না না, আজকে না। তাহলে এই ক্ষেতটা আমার প্রায় 20-22 দিন হয়ে গেল না। আচ্ছা, তা পাইকারি আগে 25 টাকা বেশি। 25 টাকা বেচছো? হ্যাঁ, আর এখন 20 টাকা শেষের মাল? হ্যাঁ, সেচের মাল। হ্যাঁ হ্যাঁ। কত টাকা লাভ, মানে রোজগার টোজগার কত হয় মাসে, কত হয় চাষবাস করে? 1 বিঘা তো হ্যাঁ। মোটামুটি হয়েছে পয়সা কিছু। কত হয় বছর, মাসে কত? 15,000 টাকা হয়? ওই 1 বিঘা না হলো 12,000 টাকা। মাসে 12,000 টাকা রোজগার হয় মাত্র? তো চলে সংসার? না না, কি খালি এইটা না, তার অন্য অন্য জিনিস আছে না। সব মিলে বলো মাসে কত টাকা? ওনারা বিক্রি করো, ওনারা বিক্রি করে দাও। না, ওরা পয়সা আছে, পয়সা। পয়সা ঠিক আছে, পয়সা দেবে? এই যে গান্ডি উঠে না, পরিষ্কার করে হাট। ও, তা টাকাটা দিয়ে দাও, তারপর তো কথা। কত টাকা রোজগার হয় এটা, মানে মাসে সব মিলিয়ে চাষবাস করে কত টাকা কামাও সেটা বলো? আচ্ছা, ধরে নাও মোটামুটি 25-30 হাজার টাকা। মাসে 25-30 হাজার টাকা হয়? সব আরো অন্য অন্য শাক আছে না। আরও কি কি করো? ডাঁটা আছে, ফুলকপি, বাঁধাকপি, পাইকারি দাও, আলু। পাইকারি দাও। হ্যাঁ, পাইকারি পাইকারি দিই, দাও। বসেও বেচি। ওই ডাকে 20 টাকা কেজি। 20 টাকা। কপি 20 টাকা কেজি। এই এখনো শীতকাল চলে গেছে, কবি ব্যস্ত আছো? শীতকাল চলে গেছে, কবি বেচো কি করে? শীতকাল এখনো হয়? এখনো হয়? হ্যাঁ, কবি হয়। আচ্ছা, কি চাষবাস করো, সরকারের সাহায্য পাও কিছু? পাই না। পাও না? না। কি কি দরকার হয় বল? ধরো প্রচন্ড বৃষ্টি হলো, ফসল সব বৃষ্টি সবে পুতলা নষ্ট হয়ে গেল, হ্যাঁ। তখন সরকারের কোনো সাহায্য টাহায্য আসে? কিছু পাই না, কিছু পাই কিছু পাও না। না? স্কুলে টিচার আসে, ঠিকঠাক করে পড়াশোনা হয়? মানে ওর তো স্কুলে যায় এখন হ্যাঁ বাচ্চাগুলা। হ্যাঁ। তা আমাদের চাই 3 মেয়ে 1 ছেলে পড়াশোনা। আচ্ছা, এলাকায় হাসপাতালের কি অবস্থা? এখান থেকে ধরো কোনো কারোর বড় রোগ হলো, তো তাকে কোথায় নিয়ে যেতে হবে? 10 তলা। 10 তলা কত দূর এখান থেকে? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। মানে এখান থেকে বেশিক্ষণ নাই তো? কতক্ষণ? মানে ধরো মোটামুটি গাড়িতে গেলে আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা লাগে? বড় হাসপাতাল মানে সব চিকিৎসা হয় হ্যাঁ, কলকাতার মতো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সুযোগ সুবিধা ঠিকঠাকই আছে? হ্যাঁ, আছে। এই সামনে ভোট, কারে ভোট দেবা? এখন আরে বলো না কারে না, 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 ভোট? দিও। আরে কাউরে বলবো না আমরা। কারো বলো কি, এখন যেই চলতে সেই পার্টি যেটাই সেটাকে দিতে হবে। মানে যে জিতবে তারে দেবা? হ্যাঁ। ধরো কোনো লোক খুব ভালো হেভি কাজ করতে পারে, কিন্তু হ্যাঁ। সে জিতবে না হয়তো, তারে ভোট দেবা না? হ্যাঁ, কারে ভোট দেবা? ধরো এমন একটা লোক, সে ভালো লোক আচ্ছা। কিন্তু জিততে নাও পারে, হ্যাঁ, হ্যাঁ। এমন লোককে ভোট দেবা, নাকি যে জেতার চান্স সবচেয়ে বেশি তারে ভোট দেবা? যে জিতার চান্স তাকে ভোট দিবে। তো সে তো ধরো তোমার ভোটে জিতবে, তারপরে দিল্লি থেকে তোমার হয়ে আর কোনো কথা বলবে না, হ্যাঁ, হ্যাঁ, তোমার চাষের আর ফসলের দাম দেবে না, তাহলে তখন কি হবে? তাহলে কার জন্য ভোট দেবা? হ্যাঁ। বর্তমান যেটা রানিং চলছে সেটাকে দিই। কে রানিং কে এখন? তৃণমূল, বিজেপি, সিপিএম কে? যেটা আমাদের কিবা আছে টিএমসি। টিএমসি হ্যাঁ। টিএমসি ভোট দিতে হবে। হ্যাঁ।
তোমার টিএমসি তো ভোটে দাঁড়াইছে, আইছিল নির্মল বাবু আইছিল? দেখো নাই? এর আগে যে জিতছে বিজেপির দেখছিও তোরে? বিজেপি এর আগে জিতছিল তো লোকসভায়, পার্লামেন্টে গেছে, তা আসে নাই তোমাদের এখানে দেখা করতে? না চেনেও না তারে? না, আমরা কাউকে চিনি না। এসে যায় আসে না কিছু? না। কত টাকা রোজগার হয় দিনে? দিনে কত টাকা হাজিরা মাজিরা করি আর কি করবো। হাজিরা মানে এইটা ছাড়া কি জমিতে কাজ করো? জমিতে লোকের জমিতে কাজ, লোকের জমিতে কাজ করো। এইটা কইরা দিনে কত টাকা হয়? একটা হাট বারে বইলে 500 টাকা হয়? কোনোদিন বেচা কিনা হইলে ভালো হয়, 200-500 টাকা হয়। 200-500 টাকা হয়, সংসার চলে? এই দিয়ে তো চলে না। আবার মাঠে হাজিরা খাটি। মাঠে হাজিরা কয় টাকা আসে? হাজিরা মানে লোকের জমিতে কাজ নাকি 100 দিনের কাজ? লোকের জমিতে। 100 দিনের কাজ এখানে হয় না? না, সরকারি কাজ বন্ধ। আর বাড়িতে সরকার দিয়ে কিন্তু পরিষেবা পাও, মানে ধরো কোনো কিছু পাও না। নিজের জমি কতটুকু আছে? জমি নেই, বাড়িটুকু আছে শুধু। বাড়িটুকু আছে। বাড়িতে কাকিমা কি করে? ওই তো টুকটাক করে নেই, এদিক ওদিক কাজ করে লোকের হাজিরা। লোকের হাজিরা। আচ্ছা, এই যে সামনে লোকসভার ভোট, এই ভোটে তো এই সব নিয়ে কথা বলতে হবে, মানে এইগুলো কি তোমাদের ভোট দিতে গিয়ে এগুলো মনে রাখবা, নাকি অন্য কিছু ভিত্তিতে ভোট দেবা, নাকি যে জিতবে তারাই ভোট দেবা? শোনো, এখন ব্যাপার হচ্ছে হাওয়া বিশেষ কাজ করতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ, বিশেষ কাজ করতে হবে মানে একটু বলো। হ্যাঁ, অনেক সময় মানে দেখেও চুপচাপ থাকতে হয়। সে তো দেখে চুপচাপ থাকলাম, ভোটের বাক্সে তো দেখতে চুপচাপের ব্যাপার নেই, ওটা তো তোমার মনে যা আছে তাই দেবা। মনে যা আছে তাই দেবো, এটা তো ঠিক আছে, মনে যা আছে তাই দেবো, কিন্তু অনেক সময় মনে যা আছে তাও হয় না। কেন আটকা দেয়? অনেক ভোট সময় দিতে পারো না? এগুলো হয় তো, অনেক ক্ষেত্রে হয়ে যায়। তোমাদের এখানে কি পঞ্চায়েতে ভোট দিতে পারোনি? পঞ্চায়েতে ভোট তো দিছি আমরা। পঞ্চায়েতে দিছো? এই লোকসভায় তো সামরিক বাহিনী থাকবে, কোনো অসুবিধা হবে না ভোট দিতে, খুব একটা হওয়ার কথা নয়। তো সেই সময় তুমি যে ভোটটা দেবা, সেই ভোটে কি ডিপেন্ড করবে? তোমার সবজির দাম, তোমার যে সরকারি কোনো পরিষেবা পাও না, তুমি জোন খাটা, এইগুলো কি মাথায় রাখবা? সরকারি পরিষেবা তো আমরা কিছুই পাই না। এবার সবজির দামের ব্যাপার হচ্ছে আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। সরকার ঠিক করে দেবে সবজির দাম কত। না, এটা আমদানির উপরে রপ্তানি। বেশি আমদানি হলে তখন বেশি আমদানি তো সরকারের জন্যই হবে। সরকার যদি সারের দাম কমিয়ে দেয় তাহলে আমদানি কম, খরচা কম হবে। সরকারের সারের দাম কমিয়ে দিলে সারের দাম কমাচ্ছে কোথায়? সেটাই তো বলছি। হ্যাঁ, সরকার তো সারের দাম কমাচ্ছে না। সারের দাম কমাচ্ছে না। না, তাহলে আমরা ওই যা মানে সরকার যেটা দাম বেঁধে দিয়েছে সেটাই আমরা কিনতে হচ্ছে। ঠিক। চাল কত টাকায় কেন? চাল 35-40 টাকা চাল। আর রেশনের চাল খাওয়া যায় না? রেশনের চাল, ওই তো রেশনের চালে তো দুনিয়ার পোকা। দুনিয়ার পোকা না? ওইটা খাওয়া যায় না। 2 টাকা কেজি চাল দেয়, ওটা ভর্তি পোকা। হ্যাঁ, ওই তো রেশনের চালে তো পোকাই থাকে। রেশনের চালে পোকা না? আর কাকিমা বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পায়? না, লক্ষ্মীর ভান্ডার পায় না। পায় না? অ্যাপ্লাই করছিলা? অ্যাপ্লাই করছি, ও সব অ্যাপ্লাই গোল্লাই গেছে। সব গোল্লাই গেছে। আর একটা কথা বলো, সরকারি যে আবাসন, আবাস যোজনার বাড়ি টাড়ি পাওয়ার কেস, সেটা পাও? না। তোমার পাড়ায় কেউ পাইছে? আমার পাড়ায় কয়েকজনা পাইছে, আবার কেউ পায় নাই। যারা পাইছে তারা কি কোনো রাজনৈতিক দল করে? রাজনৈতিক দল, এগুলো অনেক কিছু ব্যাপার আছে গো। ওই ব্যাপারে দিয়ে হয় ভেতরে টাকা পয়সার কেস। এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা, বলতে গেলে অসুবিধা আছে। বললে এখানে অসুবিধা আছে না? এই বাজারে সমিতির ব্যাপার বুঝতে পারছি আমি। 10 রকম আছে, একরকম তো নাই। হ্যাঁ, ঠিকই। এই পেয়ারা কত? পেয়ারাগুলো 60 টাকা। 60 টাকা। দুইটা আমার পেয়ারা দাও, খাই। সুন্দর পেয়ারা। এই পেয়ারা এখানেই হয়? হ্যাঁ, এখানে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না বাবু। কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না? না, সুযোগ সুবিধা এখানে পাবে আর কোথায়? কোনো সুযোগ সুবিধা নাই। এই চাষবাসে ধরো এই এখানে বন্যা টন্যা হয়? বন্যা তো এইবার প্রচন্ড বন্যা হয়েছে। বন্যার সময় কোনো সুযোগ সুবিধা পাইছো সরকারের দিয়ে? খাবার দাবার, চাল ডাল? না, কিচ্ছু দেয় না? কিছুই পাইনি বাবু। সরকার তোমাদের দিয়ে ভোট নেয়, প্রত্যেক বছর একজন হাত জোর করে আসে, কিন্তু কোনো গরিব মানুষের কোনো উপকার করে না, তাই না? তাই নাকি? কবে এটা বলো দেখি। দাও, তোমার টাকা দিচ্ছি। কি বলেছিল বলো। বলে গেছে প্রতি ফ্যামিলিতে 1000 টাকা করে দেবে। আচ্ছা, এই পেয়ারাটা রাখলাম। 1 টাকাও দেওয়া হয়নি। কোন ফ্যামিলিতে? কাকে বলে গেছে? যারা চরে বসবাস, যাদের ক্ষতি হচ্ছে তাদেরকে। এই চরে, নদীর চরে? হ্যাঁ। এটা কোন নদী? কি নদী? এটা তিস্তার পার। তিস্তা এটাকে রমনামালি, ওই পাশে মৌমারি, ওইদিকে মোল্লাচর, ওইদিকে বাউলি। এখানে অনেকগুলো চর। এই চরে মানুষজন বসবাস করে এখানে? হ্যাঁ। এখনো আছে এখানকার মানুষ? এখনো আছে প্রচুর। ও, আপনারাই আছেন? কিচ্ছু পাননি? রাজ্যপাল কিন্তু বলে গেছিল 1000 টাকা করে দেবে বলেছিল। কবে? বন্যার পরে? বন্যার 2-3 দিন পরে আসছিল এখানে। আচ্ছা। তারপরে কোনো টাকা পয়সা দিই? আপনারা ওই টাকা পয়সা নিয়ে এখানে কোনো অভিযোগ জানাননি পঞ্চায়েতের লোক? কাকে জানাবো? অভিযোগ বলছিলাম পঞ্চায়েতকে, পঞ্চায়েত বললো আসেনি, ওটা কিচ্ছু আসেনি। আচ্ছা, এই যে সামনে লোকসভার ভোট, এই কথাটা মাথায় রেখে ভোট দেবেন?
নাকি ভোট যারা আমার জিতবে তারা ভোট দিয়ে দেবেন? না না, ভোট আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে দেব সেটা আমার ব্যাপার। একেবারেই তাই। আমি চিন্তা ভাবনা করবো কাকে দিতে পারি। সেই চিন্তা ভাবনাটার উপর কিসের উপর ডিপেন্ড করবে? এই যে টাকা পয়সা না পাওয়া, সবজির দাম না পাওয়া, ফসলের দাম না পাওয়া, সারের দাম না কমানো, আপনার বাচ্চার প্রত্যেক দিনের পড়াশোনার দাম খরচা বেড়ে যাওয়া, এই ব্যাপারগুলো মাথায় রেখে ভোট দেবেন? ব্যাপার হচ্ছে কি, এই রাজ্যের, আমরা তো এই রাজ্যে আছি, হ্যাঁ হ্যাঁ। এই রাজ্যের কৃষকের তো অতি প্রয়োজনীয় জিনিস সার, ফার্টিলাইজার, ওটার পিন রেট আছে 1370 টাকা বা 50 টাকা। আচ্ছা ডিলার নিয়ে নিচ্ছে 1600, 1700, 1800, 2000। আচ্ছা যখন নিয়ে নিচ্ছে পয়সাটা কৃষক বেশি দিচ্ছে। আচ্ছা, কেন দিচ্ছে কেন? এখন তো না হলে তো সার দিচ্ছে না, উপায় নাই, নিরুপায় আনতে হয়, বাধ্য। নিরুপায়। হ্যাঁ, নিরুপায় বাধ্য, কিছু করার নেই। কিছু করার নেই। কোনো অভিযোগ জানাওনি কোনোদিন কাউকে? অভিযোগ জানাইলেও অভিযোগ কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না, কোনো দেখার কেউ নাই। আচ্ছা, তোমার পাড়ায় সরকারি চাকরি কজন করে? আমার পাড়ায় সরকারি চাকরি করার মতো তেমন দেখছি না। যারা পড়াশোনা করছে তারা সরকারি চাকরি পায়? তারা পড়াশোনা করছে, সরকারি তো পাচ্ছে না। পাচ্ছে না। আর আবাস যোজনায় বাড়ি? আবাস যোজনা বাড়ি এগুলা তো কি বলবো, অনেক কিছু ডিপেন্ড করে তো। টাকা দিতে হয় বাড়ি পেতে গেলে? আগে তো শুনেছি 10,000 করে নিয়েছে প্রতি ঘর প্রতি 110,000 করে। আচ্ছা, আর 100 দিনের কাজ? 100 দিনের কাজ আমার জব কার্ড নেই, আমি করি না, কখনো চাইনি। আশেপাশে কেউ করতো? টাকা পয়সা পায় এখনো বাধ্য রয়েছে এরকম আছে? আগে তো পেয়েছে, এখন তো শোনা যাচ্ছে পাইনি। এই ফুলকপি কি তোমার খেতে চাষ? এগুলো আমি চাষ করেছি। এই বিক্রি করে কত টাকা হয়? মাসে কত টাকা রোজগার হয়? না, ওরকম কোনো কৃষকের ওরকম কোনো নির্ধারিত কিছু তো হয় না। তাও একটা অ্যাপ্রক্সিমেটলি বলো, 10,000, 12,000 এর রোজগার হয়, 15,000 হয়, 20,000 হয়? কৃষকের সত্যি কথা, কৃষকের দুটো হাত আছে। প্রকৃত যে কৃষক তার দুটো হাত আছে আর দুটো পা আছে। ঠিক। প্রকৃত কৃষকের নাই ট্রাক্টর, নাই জমি, নাই গাড়ি, তারপরে নাই সার। ঠিক। আর যারা প্রকৃত জমির মালিক তারা চাষ করে না। আচ্ছা আচ্ছা, তারা চাষ করে না। যারা অশিক্ষিত মূর্খ, কোনো কাজ নেই, তারা চাষ করে। অদ্ভুত ব্যাপার, মানে তোমরা ফসল ফলাবা, সারা পৃথিবীর মানুষ এইটা খাবে, আর তোমাদের কোনো দাম নাই। মানে সবচেয়ে মূর্খ তুমি যেটা বললা, যে যার কোনো কিছু নাই সে চাষ করে, এরকম একটা ব্যাপার, তাই তো? পড়াশোনা শিখে ছেলেমেয়েরা চাষ করে না, ওরা ব্যবসায়ী চাষি হবে। তারা ব্যবসায়ী চাষি। আমার বুঝে ওরা ব্যবসায়ী চাষি। ব্যবসায়ী চাষি বলতে নিজের জমিতে অন্য জমি আছে, প্রচুর টাকা আছে। এবছর দেখা গেল আলুর বাজার ভালো, 200 বিঘা আলু করলো, একবারে চাষ করে উঠে গেল। বাহ। পরিস্থিতি খারাপ দেখবে, করবে না, টাকা অন্য কাজে লাগাবে। আচ্ছা, এইভাবে চলবে। আর যারা প্রকৃত চাষি তারা চাষবাস ছাড়া আর কিছু করার উপায় নেই। প্রকৃত চাষি একবার মার খেয়েছে, আরো খাবে। 10 টাকা গোটা না 10 টাকা গোটা। চাষি মার খেয়ে আবার চাষ করবে, উপায় নেই, নিরুপায় তো। হয়তো চাষ করবে, নইলে রাজ্যের বাইরে কাজ করতে যাবে। ঠিক ঠিক, একেবারে আর কোনো উপায় নেই। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। ওনাদেরকে রাজ্যপাল বলেছিল নাকি কত টাকা? 1,000 টাকা করে দেবে। কারে বলেছিল? আপনাদেরকে বলেছিল? রাজ্যপাল এসে 1,000 টাকা করে দেবে, কত টাকা করে? 10,000 টাকা করে না কত টাকা করে দেবে? আমার সাথে বলা বলি হয় না। চড়ে কারা থাকে? চড়ে কে থাকে? আপনি থাকেন? চড়ে কে থাকে? আপনি থাকেন? আপনাদেরকে বলেছিল রাজ্যপাল টাকা দেবে? ওখানে বলছে, শুনছি। আচ্ছা, কত টাকা করে বলছে? 1,000 টাকা করে দিবে অ্যাকাউন্টে, আর 1 বস্তা করে চাউল দিবে। আবার একটাও দেয়নি, ঘন্টা হয়ে গেছে। আমরা কিছু পাইতেই নাই। আমরা কেন কেউ? আচ্ছা, আপনারা চড়ে থাকেন কেন? ব্যাপারটা একটু বলুন। আমাদের জমি আছে এখানে। জমি আছে, তারপরে বন্যা হয়ে নষ্ট হয়ে গেছে জমি? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নষ্ট হয়ে গেছে, তারপরে আমরা এখানে চলে আসছি। আসার পরে বলছিল যে হ্যাঁ দিব। তা জমিও পাননি তো? না, জমি আছে আমাদের। জমি আছে? হ্যাঁ, জমি আছে। সেই জমিতে কি হয় এখন? সে জমি আমরা এই যে শাকসবজি করি। শাকসবজি করেন? আর এইখানে যে চলে এসেছেন, এই জমি কি নতুন কিনছেন নাকি? না, এখানে আমাদের বাড়ি আছে। এখানে আপনাদের বাড়ি আছে? আর যারা চড়ে ছিল তারা চড়ে এখনো আছে? হ্যাঁ, চড়ে সবাই আছে। আচ্ছা, বিক্রি করি। কত টাকা হয় এই একদিনের শাক টাক বিক্রি করে? কত টাকা হয়? ওই কোনোদিন 100 আয়, কোনোদিন 200 আয়, কোনোদিন 150 আয়। 150-200 টাকা হয়? কিছু পাই না, 100 দিনের টাকাও পাই না। 100 দিনের টাকা কাজ করছিলা? ভাতাও পাই না। হ্যাঁ, করছি, তখন পাইছি। এখন টাকা মারা গেছে? না, এখন পাইতেই না, পুরো টাকাই গেছে। মানে এখন পুরো বন্ধ হয়ে গেছে। আর লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা? আমার হয় নাই। তুমি পাও? আমার 60 পার হয়ে গেছে, আমি পাই না। ও, বার্ধক্য ভাতাও পাও না? না, আমি পাইলাম। কেবল পাইলাম লক্ষ্মীর ভান্ডার? আমি আমার হবে না বলছে। কেন হবে না? কেন কি জানি না। হবে না বলে দিছি? কারা বললো? অনেক জমা দিছি। কারা বললো? অনেক জমা দিছি, কিন্তু মমতা বলেছে হবে। আমার লক্ষ্মীর ভান্ডার হবে না, ভাতাও মানে দিছি জমা আজকে 1 বছর থেকে, কিন্তু হয় না।
আচ্ছা, বলছে তো লক্ষ্মীর ভান্ডারও পাবে, 60 বছরে গেলে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর না ভান্ডার সব পাবে। আমার হয়নি কিচ্ছু তোমার তাও হয় নাই? না। এই দিনে 150-200 টাকা রোজগার হয়। বাড়িতে কাকু কি করে? একদম অচল। তুমি অচল? যাইও চরে যাইও দেখে এসো। ও চরে ওনারা থাকেন? এই যে বাড়ি, এই যে তুমি গেলে অনেক লোক আসবে। ওই যে ওইখানে না? কালকে সকালবেলা তাহলে যাবো। হ্যাঁ যাইও। ঠিক আছে, তোমার নাম কি? গীতা বিশ্বাস। গীতা বিশ্বাস। ঠিক আছে, কালকে সকালে যাবো। আর পারে আমাদের বাড়ি আছে নদীটা পার হয়ে যেতে হয় না? ওই চরেই থাকেন আপনারা? আমরা খুব কষ্ট করে থাকি। তোমার কাকু একদম অচল। তা কাকু অচল, তোমার এই 150 টাকা তো হাটে, শুধু হাটেই বসো? ওই দুইজনে খাই। হ্যাঁ, দুইজনেই খাই তোমার কাকুরে নিয়ে। তো দুজনে খাও, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে হাটবার তো সপ্তাহে মাত্র 2 দিন বসে, এই 2 দিনে মাত্র 400 টাকা রোজগার, বছরে মাসে 1600 টাকা, ওরকম আর কোনো রোজগার নেই। এতে হয়ে যায়? হয়ে যায়। তোমার কাকু ভাতা পায় 1000 ভাতা টাকা। পায় হ্যাঁ। 1000 টাকা করে, হ্যাঁ, আমরা তাতেও তো 2600 টাকা। তাতে আর ক টাকা হয়? 1600 আর 1000 টাকা, 2600 টাকা। টোটাল সব মিলিয়ে 2600 টাকা মাসে রোজগার একটা পরিবার চলতে পারে নাকি? কি করবো এখন, না চললে আমিও তো পারি না কাজকর্ম করতে। বাড়িতে গ্যাস ট্যাস আছে নাকি না এমনি কাঠে রান্না করো? ওই আমার ছেলের আছে, ওরা আলাদা খায়। ছেলে আলাদা খায়? ছেলে অন্য কাজ করে? কি কাজ করে? ছেলেও কিছু করে না? পায়নি নাকি? ও কাজ শিখি নেই। কিছু করে নাই। আর তোমার সংসার কিভাবে চলে? এই শাক পাতা বিক্রি করে? ওই ওরকমই আমার ছেলের মতন ছেলে খায়, আমাদের মতন আমরা খাই। এক জায়গায় আছি কিন্তু ওই যে খরচা নিয়ে খাইতে লাগে, খরচা নিয়ে খাই। আচ্ছা, আর আমরা এই 25-30 বছর থেকে চরেই আছি। 25-30 বছর চলেই হ্যাঁ, আছে। আমরা এই যে দুইজন যখন এখানে কেউ লোক ছিল না তখন তখন আমরা তোমরা আইছো, তোমরা তখন থেকে আমরা আমরা চরে আছি। তখন থেকেই তোমরা আছো। আর এইখানে বাঁধের পাশে একটা আমরা খুব কষ্ট করেই চলি। সত্যি তো খুবই কষ্ট করে, এভাবে তো চলা খুবই। ঘর আছে। আজকে কত টাকার বিক্রি হয়েছে? হয়েছে 200 টাকা হয়েছে। আজ 200 টাকা হয়েছে? বাহ, আজ তাই রেট মোটামুটি হয়েছে কি তাহলে। করবো 200 এখন, টাকা হলে ঠিক শরীর আছে। তো চলে না, তাও করতে তাও হবে। করতে হয়, খাবো এই কি? বয়সে নয় তো করার কথা না। ঠিকই তো, ঠিকই তো। খাবো কি? ঠিক আছে, সকালবেলা দেখা হবে, কালকে যাবো। আচ্ছা যাইও তোমরা। এই নদীটা পার হয়ে না আচ্ছা আচ্ছা, নদী পার হয়ে বুঝতে পেরেছি। চর কাউকে জিজ্ঞাসা করে নেবো। আমরা কথা বলছিলাম ওনাদের সাথে, ওনারা হচ্ছে তিস্তার। আচ্ছা, আমরা যাবো যাবো। তিস্তার চরে ওনারা থাকেন, লক্ষ্মীর ভাণ্ডার পান না, বার্ধক্য ভাতা পান না। বাড়িতে কাজ বলতে এই সপ্তাহে 2 দিন হাটবার, সেখানে 200-400 টাকা রোজগার, মাসে সব মিলিয়ে 1600 টাকা রোজগার। তাই দিয়ে মানুষের জীবন চলে। আর যেমনভাবে রাজা আসে রাজা যায়, দিন বদলায় না। কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো তৃণমূল, এখানে ক্ষমতায় বহুবার বহু লোক থেকেছে। এই তো কদিন বাদে লোকসভা নির্বাচন, প্রত্যেক নেতা আসবেন, এইসব মানুষদেরকে প্রতিশ্রুতি দেবেন। ইভেন রাজ্যপালের প্রতিশ্রুতি দিয়ে গেছিলো 1000 টাকার 1 বস্তা চাল দেবে, তারা কিচ্ছু দেয়নি। কোনোদিন এই মানুষগুলো কিছু পায় না, আর তারা বোধহয় চায়ও না। জলপাইগুড়ি থেকে পঞ্চানন, ক্যামেরা জয়তী।